নমস্কার বন্ধুরা, এথিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো ভেজিটেবল চপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক চটজলদি এই সুন্দর রেসিপি। প্রথমে গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি খোসা শুদ্ধ চিনে বাদাম 25 গ্রামের মতন। এটাকে হালকা রোস্ট করে নেব। সমানে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। হালকা বাদামি রং যখন ধরবে তখন নামিয়ে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, দিয়ে হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এবার আমি বাদামগুলোকে উঠিয়ে নেব। ভেজিটেবল চপ বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা ধনে, দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, আর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা 2টো, আর দিচ্ছি 7-8টার মতন গোটা গোলমরিচ। সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে রোস্ট করে নেব। মশলা রোস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। যখন মশলাটা রোস্ট করবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। বাদাম ভাজার বাকি তেলে আমি আরো কিছুটা সাদা তেল মিশিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন 5 ফোড়ন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন গ্রেট করা আদা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আদা হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন গ্রেট করা বিট। নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিচ্ছি গ্রেট করা গাজর। এখানেও আমি 250 গ্রামের মতন গাজর নিয়েছি। একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করা 50 গ্রামের মতন বিনস। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখে নিতে হবে যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিম করে অথবা মিডিয়াম রেখে এটাকে সেদ্ধ করতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন আগে থেকে সেদ্ধ করা কড়াইশুঁটি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। চিনির পরিমাণ বুঝে দেবেন, কারণ বিট গাজর এমনি মিষ্টি হয়, তাই সেটা বুঝে নিয়ে তারপর কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি আরো 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো।
ঢাকা উঠিয়ে সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার এতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া। ভালো করে আলু সেদ্ধ আর গাজর বিনসের পুরটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সেদ্ধ করা আলুটা ভালো করে পুরের সাথে মিশিয়ে দিয়েছি। এবার এতে বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে দেব। সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো উপকরণকে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। ভালো করে মেশাতে হবে। ভাজা মশলা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভেজিটেবল চপের জন্য পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ওটাকে একটু ঠান্ডা করে নেব। চপ তৈরির জন্য পুর আমার রেডি হয়ে গেছে। ভেজিটেবল চপ গড়ার আগে আরেকটা কথা বলে দিই, আমি এটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে এসে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে ফ্রিজে রাখলে চপটা কিন্তু বাইন্ডিংয়ে খুব ভালো হয় এবং ভালো মতন চপটা ভাজতেও সুবিধে হয়। চলুন তাহলে এক এক করে চপগুলো গড়ে নিই। চপের শেপ আপনারা যেরকম খুশি, লম্বা বা গোল যেরকম শেপের নিতে পারেন। আমি এখানে একটু লম্বাটে টাইপের নিচ্ছি, ওভাল শেপে। একটু হাত দিয়ে চেপে একটু শেপটা ওভাল বা ডিম্বাকৃতির মতন করে নেবেন। এখানে আমি 8টার মতন চপ গড়ে নিয়েছি। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ। তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। দুটো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু হবে না। আমি এখানে প্লেটে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে চপগুলোকে একটু ময়দায় গড়িয়ে নেব। প্রত্যেকটা চপকে একটু ময়দায় এভাবে আগে গড়িয়ে নেব। চপগুলোকে প্রথমে ব্যাটারে একটু ডুবিয়ে নেব, নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আরো একটা চপ গড়িয়ে নিচ্ছি।
সবগুলো চপে বিস্কুটগুলো মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ছাঁকা তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। এরপর মিডিয়ামে রেখে চপগুলোকে ছেড়ে দিতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই একটু মিডিয়াম আঁচে ভাজলে রংটা গোল্ডেন ব্রাউন আসবে। চপগুলো ভাজার সময় একটু হালকাভাবে ঘুরিয়ে দেবেন, যাতে সবগুলো দিক ভালো মতো ভাজা হয়ে যায়। আস্তে আস্তে রং চেঞ্জ করছে, বাদামি রং ধরতে শুরু করেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে ভাজছি। দেখুন খুব সুন্দর রং আসছে। চপগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন রং চলে এসছে। এবার আমি চপগুলোকে উঠিয়ে নেব। সার্ভ করার জন্য ভেজিটেবিল চপ আমার তৈরি হয়ে গেছে। সন্ধ্যার স্ন্যাক্সে চা বা কফির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ। Thanks for watching. If you like our videos, please like and share.